This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একের পর এক বেফাঁস মন্তব্য করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গোটা রাজ্য রাজনীতি এই মুহূর্তে উত্তাল আইপ্যাকের দপ্তরে এবং আইপ্যাকের প্রধান প্রতীক জৈনের বাড়িতে ইডির রেড নিয়ে। আর ঠিক এই মুহূর্তে শুভেন্দু অধিকারী যা যা মন্তব্য করছে তা তার বিরুদ্ধে এবং বিজেপি বিরুদ্ধেই বেশি করে কাজে লাগতে চলেছে। অবশ্যই তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা এই বিষয়গুলো নিয়ে সোচ্চার হলো বলে, তার কারণ শুভেন্দু অধিকারী হঠাৎ করে পেয়ে যাওয়া এই রাজনৈতিক অস্ত্রে শান দিতে গিয়ে যেই বাক্য নিজের মুখ থেকে বলছেন, সেই বাক্যবাণে শুভেন্দু অধিকারী নিজেই বিদ্ধ হতে চলেছেন। ইতিমধ্যেই আপনারা আগের পর্বে দেখেছেন, আজকে আমাদের সকালবেলায় যেই পর্ব প্রকাশিত হয়েছে সেখানে দেখতে পেয়েছেন শুভেন্দু অধিকারী নিজেই স্বীকার করে নিয়েছেন যে ইডি আসলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যেই ভোট কুশলী সংস্থা কাজ করছে অর্থাৎ আইপ্যাক, তার দপ্তর থেকে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভোটার তালিকা চুরি করতেই গিয়েছিল। সেই রকমই কথা বা সেই রকমই অভিযোগ যা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, সেই অভিযোগেই শিলমোহর লেগেছে শুভেন্দু অধিকারীর বক্তব্যের মাধ্যমে। সেই বক্তব্য আমরা এর আগের পর্বে দেখিয়েছি। এরপর শুভেন্দু অধিকারীর আরো একটি বক্তব্য, যেই বক্তব্যে শুভেন্দু অধিকারী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইডি যখন রেড করছিল প্রতীক জৈনের বাড়িতে, বা ইডি যখন রেড করছিল আইপ্যাকের দপ্তরে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় গটগট করে ঢুকলেন, বাঘিনীর মেজাজে ঢুকলেন, তৃণমূল কংগ্রেসের তথ্য সম্বলিত ফাইল, হার্ড ডিস্ক, ল্যাপটপ নিয়ে বেরিয়ে আসলেন এবং এটা করে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অসাংবিধানিক কাজ করেছেন, এরকম অভিযোগ আনলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বললেন যে এই রেড কারা করছে, কি বিষয়ে করছে, তাদের কাছে ওয়ারেন্ট আছে কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করব না, কিন্তু ইডির কাজে বাধা দেওয়া, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে বাধা দেওয়া একটি অসাংবিধানিক কাজ এবং এই কাজে দুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগ করেছেন কে? শুভেন্দু অধিকারী। একবার সেই অভিযোগ শুভেন্দু অধিকারীর মুখ থেকে শুনবো। আমি ইনভেস্টিগেশন এবং ইডির পার্টে ঢুকবো না, সরি। আমি মুখ্যমন্ত্রী যাওয়া, সিপি যাওয়াটাকে মনে করি অনৈতিক, অসাংবিধানিক, কেন্দ্রীয় সংস্থার তদন্তে সরাসরি বাধা দান মুখ্যমন্ত্রী এর আগেও করেছেন রাজীব কুমারের বাড়িতে রেড হওয়ার সময়, এবং তিনি 5 ঘন্টা ধর্ণা দিয়েছেন নিজাম প্যালেসে আপনার যখন ফিরাদ হাকিম সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল। এটা মুখ্যমন্ত্রীর অভ্যাসের মধ্যে পড়ে, কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার যে সাংবিধানিক অধিকার আছে সেই অনুযায়ী যদি এই তৃতীয়বারেও এই মুখ্যমন্ত্রী এবং সিপির বিরুদ্ধে ব্যবস্থা না নেন, তাহলে কিন্তু পশ্চিমবাংলায় ভুল বার্তা যাবে। শুনলাম শুভেন্দু অধিকারীর অভিযোগ, কিন্তু শুভেন্দু অধিকারী যখন নিজে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইডির কাজে বাধা দিয়ে, তদন্তকারী সংস্থার কাজে বাধা দিয়ে, বা তদন্তকারী সংস্থা যখন কাজ করছে তখন সেই কাজের মধ্যে ঢুকে নিজের দলের ফাইল, হার্ড ডিস্ক, ল্যাপটপ নিয়ে চলে এসে অসাংবিধানিক কাজ করেছেন, সেই একই জিনিস শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ ঘুরপথে শুভেন্দু অধিকারী যেন স্বীকার করেই নিলেন গত দিনে বা বিগত কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী ঠিক এরকম একটি কাজ করেছিলেন যা শুভেন্দু অধিকারীর মতে অসাংবিধানিক। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কাজ অসাংবিধানিক হয়, তাহলে কিছুদিন আগে শুভেন্দু অধিকারী একটি ঘটনা ঘটিয়েছিলেন যা আরো বড় অসাংবিধানিক। কেন, কি কারণ? ইতিমধ্যেই জানেন তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পাঁচালী এই যে কর্মসূচি, সেই কর্মসূচি বিভিন্ন বিধানসভায়, বিভিন্ন ব্লকে, টাউনে চলছে। নন্দীগ্রাম বিধানসভা এর ব্যতিক্রম ছিল না। নন্দীগ্রাম বিধানসভাতেও উন্নয়নের পাঁচালীর একটি ট্যাবলো টোটো বেরিয়েছিল, যেই ট্যাবলো টোটোকে ভাঙচুরের অপরাধে এক বিজেপির গুন্ডাকে নন্দীগ্রাম থানায় গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। আমরা দেখতে পেয়েছিলাম সেই গুন্ডাকে, সেই আসামিকে ছাড়ানোর জন্য বিরোধী দলনেতা নন্দীগ্রাম থানায় ছুটে যান এবং সেখানে গিয়ে পুলিশকে অকথ্য ভাষায় আক্রমণ করেন, বলেন পুলিশ মন্ত্রী টেংরি নাকি কাঁপে শুভেন্দু অধিকারীকে দেখলে। একজন পুলিশ অফিসার, ইনভেস্টিগেশন অফিসার, পশ্চিমবঙ্গ পুলিশ,
কেন্দ্রীয় সংস্থার মতো এই পশ্চিমবঙ্গ পুলিশও রাজ্যের তদন্তকারী সংস্থা, সেই তদন্তকারী সংস্থার কাজে বাধা দেয়া শুধু নয়, সেই তদন্তকারী অফিসারকে গিয়ে অকথ্য ভাষায় আক্রমণ করা এবং তার সাথে রাজ্যের প্রশাসনিক প্রধান পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকি টেংরি কাপে শুভেন্দু অধিকারীকে দেখলে এই ধরনের ভাষা প্রয়োগ করে সেই পুলিশ মন্ত্রীকে থানায় বসে আক্রমণ করে। কে? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কার জন্য? একজন আসামিকে ছাড়ানোর জন্য। একবার সেই বক্তব্য শুনবো। হ্যাঁ, ছুটি পড়া পুলিশ, পুলিশ যদি যেত তাও ভাবতেন যে না আমরা আনডিসিপ্লিন ছুটি পড়া পুলিশ, আমরা শুধু বলছি যে এটা পয়সা আমাদের একটু বলুন, আমার ভাইকে যে তুলে নিয়ে যাচ্ছেন ছুটি পড়া পুলিশ কিছু বলেনি। বলে আপনাদের মহিলা পুলিশ বলে মার খাবো, আমি মার কই দিয়ে আমার পিঠে করে চড় বেরিয়ে কি পুলিশ করেছে ওই সেখানে আপনি আর কেউ হাতই দেয়নি তাদের টোটোতে কালকে পুকুরে পড়ে একটা ফ্লেক্স ছিঁড়েছে, সেটা পুরো চাপিয়ে দিয়েছে সাজসি করে। একদিনও কলেজ করে না এই ছোকরাটা, এই গর্গনা হর্গ, একদিনও কলেজ করে না, এইসব করে বেড়া। আর এরা থরথর করে কাঁপে ভয়। গৌরাঙ্গ করে এখনই ছাড়বে। এদের বাবা মা পড়াশোনা করাই, পড়াশোনা ওরাই করিয়েছে, তৃণমূল করিয়েছে, আইপ্যাক করিয়েছে। না ছাড়লে আমরা আবার মেডিকেল রিপোর্ট করে আবার ওনার নামে এপ্রিল মাসের পরে মমতা থাকবে না, আইপ্যাক থাকবে না। আমি আপনাকে বলে গেলাম, যা করছেন ফল ভুগ। এখানে বেরোনোর সময় সিসিটিভি ফুটেজও পেয়ে গেছি, আর আমার ঘোড়াকে গৌরাঙ্গকে নিয়ে ঢুকার সময় সিসিটিভি ফুটেজ। গৌরাঙ্গ ঘোড়াকে ছাড়তে বলুন। রন্ধ্রে রন্ধ্রে সব লোক ঢুকে আছে, রন্ধ্রে রন্ধ্রে। মমতাকে হারানো লোক আমি 5 বছর সরকার চালাতে দিইনি। আপনার পুলিশ মন্ত্রী টেংরি কাপে আমাকে দেখলে বলে গেলাম, খুব খারাপ জায়গায় হাত দিয়েছেন। দেখলাম, শুনলাম, রাজ্যের বিরোধী দলনেতা হওয়ার পরেও একজন আসামিকে ছাড়ানোর জন্য শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থানায় ছুটে গেলেন এবং পুলিশকে অকথ্য ভাষায় আক্রমণ করলেন। আর এই শুভেন্দু অধিকারী এখন হঠাৎ করে তার জাগ্রত বিবেক নিয়ে দাঁড়িয়ে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে বাধা দিয়েছেন, তাই এটি অসাংবিধানিক কাজ। শুভেন্দু বাবু, আপনি বিরোধী দলনেতা, আপনি একজন আসামিকে ছাড়াতে থানায় ছুটে গিয়েছিলেন এবং থানার ইনভেস্টিগেশন অফিসারের সঙ্গে যে দুর্ব্যবহার করেছেন সেটি অসাংবিধানিক নয়? রাজ্যের তদন্তকারী সংস্থাকে যেভাবে আক্রমণ করেছেন থানার মধ্যে দাঁড়িয়ে, সেটি অসাংবিধানিক নয়? আপনি সেই পুলিশ অফিসারকে হুমকি দেননি, দিয়ে বলেননি যে এপ্রিল মাসের পরে মমতা থাকবে না, তখন কি হয় দেখে নেব, এই হুমকি দেয়া অসাংবিধানিক নয়? যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ইডি রেডের মধ্যে গিয়ে নিজের দলের ফাইল, ল্যাপটপ আর হার্ড ডিস্ক নিয়ে আসা অসাংবিধানিক হয়, তাহলে একজন আসামিকে ছাড়াতে থানায় ছুটে যাওয়া বিরোধী দলনেতার কাজ নয়, সেটিও অসাংবিধানিক কাজ। এটা মাথায় রাখতে হবে শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকে অসাংবিধানিক কাজ বলে তকমা দিলে নিজেকেও মনে রাখতে হবে যে আপনি নিজে তারও আগে অসাংবিধানিক কাজ করেছেন। ইনভেস্টিগেশন অফিসারকে আক্রমণ করেছেন, থানায় গিয়ে মৌখিক আক্রমণ এবং তাকে হুমকি দিয়েছেন দেখে নেয়ার ক্ষমতা পাল্টালে। আপনি সব থেকে বড় অসাংবিধানিক কাজ করেছেন এবং বিরোধী দলনেতা হিসাবে ওই চেয়ারে বসার কোনো যোগ্যতা আপনার নেই। লোডশেডিং করে এমএলএ হয়ে বিরোধী দলনেতার আসনে বসে এখন বড় বড় কথা বলছেন, নিজের বাক্য জালে নিজেই ফাঁসছেন। আগামী দিনে ভোট বাক্সে মানুষ আপনাকে ফাঁসিয়ে হারের পতাকা দেখাবে, আপনার গলায় হারের মালা পরিয়ে দেবে। এই হার পরাজয়, এই হার লজ্জার, এই হার কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে বাংলার মানুষের জবাব। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।